দাদা আসসালামু আলাইকুম, শুভ সকাল, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভালো আছি ইনশাআল্লাহ। আপনি তো এলাকার মেম্বার নাকি? জি হ্যাঁ। এখন মেম্বার হয়েছেন কতদিন হলো? তো প্রায় ২.৫ বছর হয়ে গেছে। দর্শক আপনারা দেখতেছেন যে উনি একজন মেম্বার, ২.৫ বছর হয়ে গেল মেম্বার। এর আগেও কিন্তু উনি মেম্বার, এর আগে মেম্বার ছিলেন। ছিলাম কত বছর মেম্বার ছিলেন ৯ বছর। এর আগে? সেটা কোন আমলের মেম্বার? সেটা হলো এই বিএনপির আমলে, তৎকালীন বিএনপির জাতীয় পার্টি উভয় মিলিয়ে ছিল। মাঝখান দিয়ে ড্রপ গেছে। হুম। হ্যাঁ দর্শক, মাঝখান দিয়ে ড্রপ গেছে। হ্যাঁ। এতদিন কেন আবার মাঝখান দিয়ে ড্রপ গেল? ড্রপ গেছে মানে স্থান কাল পাত্রবাদে সিচুয়েশন কভার করতে গিয়া নিজে অপেক্ষা করেছি যে সেই দিন আসবে কবে, এই ধরনের দিনের অপেক্ষায় ছিল। তাহলে মনে করেন কি এখন সেই দিনটা এসেছে? ইনশাল্লাহ এসে গেছে। দর্শক আপনারা জানেন যে উনি একটা দিনের অপেক্ষায় ছিল। আমরা জানতাম যে গত ৫ই আগস্ট একটা গভর্নমেন্টের পট পরিবর্তন হয়েছে। যাই হোক, ওনার যে কথাবার্তা আমরা মনে হয় যে উনি একজন খাঁটি জাতীয়তাবাদী দেশপ্রেমিক, এবং ওনার ভিতরটা পরিষ্কার। আগে আগে কি করতেন এই মেম্বারের আগে? মেম্বার আগে আমি মাদ্রাসা শিক্ষকতা করতাম। মাশাআল্লাহ। তার মানে আমরা ধরে নিতে পারি দর্শকদের উদ্দেশ্যে যে সেটা ওয়ান কাইন্ডস অফ কজ। হ্যাঁ। এখন এখন এই যে একটা চেঞ্জ, পরিবর্তন, আপনার যে আপনার মনের যে একটা আকাঙ্ক্ষা বাসনা, যে আসলে একটা পরিবর্তন দেশের মধ্যে এসেছে এবং আপনার কাছে এখন কিছুটা ভালো লাগতেছে। তো এই যে বিগত দিনের শাসন ব্যবস্থার এখনকার এই যে একটা অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের যে একটা শাসন ব্যবস্থার পার্থক্যটা কি মনে করেন? পার্থক্যটা এখানে বিভিন্ন ধরনের লোকজন আসা অন্তর্বর্তী সরকারের ভিতরে অ্যাডমিট হয়েছে। কেউ হজবরলব অবস্থায় আছে, কেউ কাজ বুঝে, আবার কেউ বুঝে না। এই জন্য ভ্যারাইটিস রূপ ধারণ করেছে। এই জন্য গাছটা মনে করছিলাম শক্ত, আসলে কিন্তু কাঁচা। এখন কাঁচা হইতে হলে তো সংস্কারের পথে যেতে হবে, তারপরে এগুলাকে সরাইতে হবে। পরবর্তী স্টেপে যে এটা স্ট্রং করা যাবে, যে একটা ভালো সুরা পাওয়া যাবে রাস্তায়। দর্শক আপনারা দেখলেন যে আসলে ওনার ভিতরে, উনি গ্রামের মেম্বার হলে ওনার ভিতরে কিন্তু একটা রাষ্ট্রীয় চিন্তা চেতনা কাজ করে, যে বর্তমান অন্তর্বর্তী সরকারের যারা অ্যাডভাইজার আছেন তাদের উদ্দেশ্যে আসলে একটা পর্যবেক্ষণমূলক কথা বলেছেন। আমরা আরেকটু জানতে চাই যে এই যে গ্রাম্য শাসন ব্যবস্থাটা, এই যে ৩ মাসে, এই যে ৩ মাস অতিক্রান্ত হয়ে গেল, ১০০ দিন হয়ে গেল, ১০০ দিন হয়ে গেল, ১০০ দিনে আসলে আপনার গ্রাম কিভাবে চলেছে? যে গ্রামের ভিতরে কিছু অসঙ্গতি আছে, যেমন আমাদের দেশে গ্রামের মধ্যে একটা ঘটনা প্রচলিত থাকে যে এখন সুপারির খন্দ, অর্থাৎ সুপারির সিজন, সুপারি চুরি হয়, গরু ছাগল চুরি হয়, গ্রামের মানুষ আমরা গ্রামের সাংবাদিক হিসাবে আমাদের কাছে এই তথ্যগুলোই আসে এখন চুরি চামারির। আসলে আপনার গ্রামটা কিভাবে চলে? আমার গ্রামটা বর্তমানে ভালোই চলছে। বিগত দিনে চুরি চামারি হইতো, যে সরকার পতন হয়ে গেল, পতনের আগে কিছু ঘটনা ঘটছিল। সেই ঘটনার পরবর্তী হিসেবে আল্লাহ তাআলা জানার সামনে একটা পথ পরিবর্তন করে দিয়েছে। আলেম ওলামারা এর সাথে সংযুক্ত হয়ে এখন দেশের ভিতরে একটা মোত্তাকিত লাইনের বাতাস পাওয়া যাচ্ছে। সুতরাং সততার লাইনে অধিকাংশ এসে গেছে, কিন্তু এখন আর চুরি চামারির সংখ্যা খুবই একটু কমেছে। একটু কমে। আর আপনারাও সজাগ দৃষ্টিতে আছেন? ঠিক তো আছে। সজাগ দৃষ্টিতে আছেন। আমরা অ্যালার্ট পারসন, দিস পারপাস অফ থিপ। চুরি যাতে না হয় এই ব্যাপারে আমরা নিজেরাও ভেরি ভেরি অ্যালার্ট। আচ্ছা, এই যে আপনার এই যে কথাবর্তনের মাঝে আমরা দেখলাম যে আপনি বেশ ইংরেজি প্র্যাকটিস করছেন। এই যে ইংরেজিতে আপনি পারদর্শী মানুষ আপনাকে নিয়ে অনেক মন্তব্য করে এলাকায়, আসলে এই ইংরেজি চর্চা কিভাবে করেন? ভোলা কলেজে ইংলিশ মিডিয়াম নিয়ে লেখাপড়া করেছি 1973-র কথা। সুতরাং ইংরেজি সারা ওয়ার্ল্ডে এটা ইট ইজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজেস অফ ইংলিশ। ইংলিশ ছাড়া কোনো আইনে প্রণয়ন হয় নাই। কাজে এই জন্য এটাকে ভালো করে শেখার চেষ্টা করেছি, এবং সেটা নিজেও শিখছি, এবং ছেলেপেলেদের ভিতরেও এই কথাগুলা নিজে বারবার জাল দিয়ে উপস্থাপন করেছি। এই যে আপনার উপস্থাপনায় ছেলেরা, 2 ছেলে বিসিএস ক্যাডার হয়েছে, 2 ব্রাঞ্চে 2টা সরকারি পোস্টে চাকরি করতেছে। কাজেই এই সকল কারণ হলো প্রপার এডুকেশন। ডিফেন্স অফ প্রপার এডুকেশন, ম্যান ক্যানট সাইন উইদাউট প্রপার এডুকেশন। প্রপার এডুকেশন যার ভিতরে আছে সেই এস্টাবলিশ হয়েছে, আর বাকি যারা আপনার গোয়িং টু বি কন্ডম হয়ে গেছে। দর্শক আপনারা দেখলেন এই যে মানে কি আমাদের দেশে আসলে এই পৃথিবীতে ইংরেজির 2টা ভার্সন, একটা হলো গ্রামেটিক্যাল আর একটা কি ন্যাচারাল। যে আমরা বাংলাদেশি যারা আছি আমরা গ্রামেটিক্যাল ইংরেজিতে অভ্যস্ত। আর এই ভদ্রলোক দেখলেন যে একদম মানে জেনারেলি যেটা ওয়েস্টার্ন কান্ট্রিতে, অর্থাৎ যেভাবে ইংরেজিতে কথাবার্তা বলে সেরকমই কথাবার্তা বলেছে। আসলে আমরা একটা জিনিস অনুভব করি, সেটা হলো শিক্ষিত মা হলে সন্তান শিক্ষিত হয়,
আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে শিক্ষিত সন্তান হলেও কিন্তু মা বাবা বৃদ্ধ বয়সেও শিক্ষিত হয়ে যায়। আসলে আপনি কোনটা? আসলে কথা হলো কেউ আম গাছ ছুঁড়ে আর নারকেল গাছের পানি খেতে পারবে না। প্রকৃত নারকেল গাছ রোপণ করলে সে নারকেল খেতে পারবে। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে গ্রামাটিক্যালি যদি শিক্ষা দিয়ে থাকে সারা ওয়ার্ল্ডের যে কোনো দেশে সে অ্যাডমিট হয়ে যাবে তার চাকরি এনি ফাংশন। কাজে ইট ইজ দ্য এডুকেশন টু মেক দি লাইফ অফ বিউটিফুল অ্যান্ড সাকসেসফুল। জীবনকে সুন্দর করে গড়ার জন্য শিক্ষার প্রয়োজন। দেয়ার ইজ দ্য ইউটিলিটি অফ দ্য এডুকেশন ইফ ইট ডাজ নট অফার মোরাল কারেকশন। আমি যতই ভালো শিক্ষিত হই না কেন যদি আমার নৈতিক চরিত্রে পরিবর্তন সাধিত না হয় ইট ইজ দ্য ম্যাটার অফ গ্রেট রিগার্ড। এই অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আপনি যেই হারে ইংরেজির এই যে তুফান বয়ে দিলেন সকালবেলা, আমার তো এই ইংরেজি নিয়ে এই যে ইংরেজির যে ল্যাঙ্গুয়েজ যে সেন্টেন্স এগুলার পর্যালোচনা করতে করতেই আমার আজকে সারাদিন চলে যাবে। যে এখন আপনার শেষ পর্যন্ত বেলায় যে আর মেম্বারই হয়তো আগামী 2.5 বছর করে ফেলেছেন, আর সামনে আপনি মেম্বার হবেন কিনা, আর মেম্বারি নির্বাচনী বা করবেন কিনা? আমার শুধু আমার স্মৃতি রেখা গ্রাম বাংলা এটাই থাকুক, ইউমরি ভুলো না, স্মৃতিটুকু ফেলো না, এটি তোর কামনা। আমার জীবন দশা আমি যা করেছি জনসাধারণের ভিতরে যেন এগুলা বাসমান থাকে এবং তারা প্রতিবারে চেষ্টা করুক যে আমরা এরকমভাবে গ্রাম বাংলার মানুষের উন্নয়নশীল কাজে বয়স্ক বিধবা খোড়া পঙ্গু ভাতা মাতৃস্তন্য ভাতার সাথে জড়িত থেকে যাদের অভাবনীয় জিনিস আছে এগুলো পূরণ করে দেওয়া। আচ্ছা জি, এই যে আমাদের রাজনীতিবিদদের একটা প্রচলিত প্রথা আছে, নিয়ম আছে, আমরা যা দেখছি যে প্রত্যেকটি রাজনীতিবিদ চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এমপি হোক, মন্ত্রী হোক, যাই কিছু হোক, তার এলাকায় স্মৃতিস্বরূপ একটা কিছু স্বাক্ষর রেখে যায়। আপনার কি স্বাক্ষর আছে? এবং গ্রাম বাংলায় আমি অনেক কালভার্ট করেছি, তারপরে উন্নয়নশীল রাস্তাঘাটে এবার এবছরও গত বছরও আমি একটা রাস্তা দিয়েছি, নতুনভাবে নামকরণও দিয়েছি। এই আল্লাহ তাআলা আমার দ্বারা এগুলিই করাইছে এবং এগুলি স্মৃতি রেখা মানুষের চোখের সামনে ভাসবে। আমি চলে গেলেও আমার এই স্মৃতি থেকে যাবে। সামনে আর 2.5 বছর, মানে এখন তো আপনার ইউনিয়নের যে পরিষদ, এই বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের যে পরিষদ, সেই পরিষদের চেয়ারম্যান ইতিমধ্যে এলাকায় মানুষ খুঁজে পাচ্ছে না তাকে। উনি আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি, সঙ্গত কারণেই উনি একটু ঘা ঢাকা দিয়ে আছে। এই অবস্থায় আপনার পরিষদটার হাল হকিকত কিভাবে চলে? হাল হকিকত এখন আমরা বিএনপির বেশ কয়েকজন লোক আমরা নির্বাচিত হয়েছি মেম্বার হিসাবে, এরা সবাই মিলে বসে আমরা ওই সংগঠনটা চালিয়ে যাচ্ছি। হয়তো বেশি সাক্ষাৎকার নেওয়ার কারণে 14 মিনিট উনি খেয়ে হারিয়ে ফেলেছেন। আসলে উনি সব কথা বলতে পারছেন না। উনি আবার এক সময় যে এলাকায় বসলে কখনো আমাকে মনে পড়লে ওনার অনেক ঘটনাই সত্যি মনে পড়বে, তখন হয়তো আবার কোনো সাক্ষাৎকারে বলতে পারবেন। দর্শক, আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আর আমরা আলহামদুলিল্লাহ আপনি এই যে আপনার এই যে এতক্ষণের সাক্ষাৎকার 14-14.5 মিনিট হয়ে গেল, এই সাক্ষাৎকার দুনিয়াব্যাপী মানুষে দেখবে। আপনার এই যে অনলাইন দর্শক এবং ফেসবুকের দর্শক শ্রোতা, এই যে নেট দুনিয়ার যে আমাদের যে নেটিজন আছে, যারা এই আমরা অনলাইন ক্রিয়েটর, এদের উদ্দেশ্যে কিছু বলেন। যারা এই ছবিটা তো আপনার হাজার হাজার মানুষ হয়তো একদিন দেখবে, সেই অনলাইন দর্শকদের জন্য কিছু বলে যান। যারা অনলাইনে উপস্থিত আছে তারাও যেন ভবিষ্যতে আমরা যে সকল কাজগুলো করেছি বা শিক্ষার অঙ্গনে লেখাপড়া শিখেছি এবং এলাকার মানুষের জনসেবার প্রতি আত্মনিয়োগ করেছি, এই আশা এই ভরসা প্রত্যাশা রেখে আমি আমার শেষ মুহূর্তে এই বিদায়ী কথাবার্তাগুলো শেষ করে দিলাম। যে আপনার জন্য ধন্যবাদ।